হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাউন্ডারি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ এক্সাম চলে আসছে। তো সেকেন্ড সামেটিভ এক্সামের মূল্যায়নের যেটা তালিকা সেটা নিয়ে আলোচনা করব যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসছে। বড় প্রশ্নের কথা বলছি আমি, ছোট প্রশ্নের কথা বলছি না। তো তোমাদের পাটিগণিতের মধ্যে থাকছে অংশীদারি কারবার। পাটিগণিতের মধ্যে কি থাকছে? অংশীদারি কারবার। বীজগণিতের মধ্যে থাকছে ভেদ আর দ্বিঘাত সমীকরণ। জ্যামিতির মধ্যে থাকছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, ত্রিভুজের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আর উপপাদ্যের প্রয়োগ। আর যেটা লাস্ট, যেটা পরিমিতি যেটা আছে, তার মধ্যে থাকছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। পাটিগণিত পোর্শনটাতে অংশীদারি কারবার যেটা চ্যাপ্টার, সেখানে তোমার দুইটো প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 5 মার্কের। দুইটা প্রশ্ন আসবে 5 মার্কের, তোমাকে করতে হবে একটা। এই চ্যাপ্টারটা যদি ভালো করে করো, মানে ধরো দুটো প্রশ্ন আসছে, ধরো প্রথম প্রশ্নটা তুমি ধরো পারলে না, তো দ্বিতীয় প্রশ্নর তোমার অপশন আছে। তো প্রথম প্রশ্নটা না পারলেও দ্বিতীয় প্রশ্নটা তোমাকে করতেই হবে। ওটার জন্য এই অংশীদারি কারবারটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি এখানে স্টার দিয়ে দিলাম। এটা চ্যাপ্টারটা একটু ভালো করে করবে, কারণ প্রথম প্রশ্নটা না পারলে দ্বিতীয় প্রশ্নটা পেরে যাবে আশা করছি। এবার চলে যাব আমরা বীজগণিতটাতে। বীজগণিতে তোমার পড়ছে ভেদ আর দ্বিঘাত সমীকরণ। তো ভেদ থেকে তোমার একটা প্রশ্ন আসবে, আর দ্বিঘাত সমীকরণ থেকে তোমার একটা প্রশ্ন আসবে, সেটা আবার কত? 3 মার্কের। তো টোটাল হচ্ছে তোমার কত? দুটো প্রশ্ন আসছে তোমার। এই দুটো চ্যাপ্টার থেকে তোমার দুটো প্রশ্ন আসছে 3 মার্কের, তোমাকে করতে হবে একটা। আমার কাছে কথা হচ্ছে যে তুমি ধরো ভেদ চ্যাপ্টারে কাঁচা আছো এবং দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটাতে একেবারে পাকা আছো, তোমার হাতেও টাইম কম আছে, তুমি এই পারলে গেলে এই ভেদ চ্যাপ্টারটা কি করতে পারো? বাদ দিতে পারো। এখন ফাইনাল পরীক্ষাতে তোমার পুরো বই থেকে প্রশ্ন আসবে, তো এখন মানে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য তুমি ভেদ চ্যাপ্টারটা ইগনোর করতে পারো, দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা একেবারে ভালো করে করো, কারণ এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবে, ওই প্রশ্নটাই তোমাকে সলভ করতে হবে, আর এখান থেকে তুমি পেয়ে যাবে 3 মার্ক। হয়ে গেল। এবার জ্যামিতি পোর্শনটাতে আসি, যে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এই দুইটো পোর্শন থেকে কি, এই দুটো চ্যাপ্টার থেকে তোমার দুটো প্রশ্ন আসবে। মানে প্রথম চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে আর একটা প্রশ্ন আসবে। তো টোটাল হয়ে গেল দুটো প্রশ্ন, সেটা আবার 5 মার্কের আসবে। হলো। এবার এই দুটো প্রশ্নের মধ্যে তোমাকে একটা করতে হবে। কত একটা সিম্পল একটা ব্যাপার। তোমাকে দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতে হবে, সেটা আবার 5 মার্কের। তুমি আবার সেম গল্প, যদি প্রথম চ্যাপ্টারটাতে একটু ধরো কাঁচা আছো, দ্বিতীয় চ্যাপ্টারটাতে একটু ধরো পাকা আছো, তো তুমি যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ করতে পারো। তারপর ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্ত চ্যাপ্টারটাতে তোমার এখানে তোমার দুইটো প্রশ্ন আসবে, এখানে তোমার দুইটো প্রশ্ন আসবে 5 মার্কের। এখানে তোমার একটা করতে হবে, এখানেও তোমার একটা করতে হবে। হয়ে গেল। উপপাদ্যের প্রয়োগে তোমার চলে আসবে 3 মার্কের, একটা প্রশ্ন আসবে, তোমাকে একটাই করতে হবে। ওটার জন্য উপপাদ্যের প্রয়োগ চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখানে তোমার একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 3 মার্কের, আর তোমাকে একটাই করতে হবে। তো ভালো করে পড়াশোনা করো, পেরে যাবে। এটা তোমার পরিমিতিতে পড়ছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু। তো এই গোলক থেকে তোমার একটা প্রশ্ন আসবে, আর লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটা প্রশ্ন আসবে। তো টোটাল কটা হয়ে গেল? টোটাল হচ্ছে তোমার দুটা প্রশ্ন। দুটা প্রশ্নের মধ্যে তোমাকে একটা প্রশ্ন করতে হবে, সেটা আবার থাকবে 4 মার্কের। 4 মার্কের থাকবে। তো আশা করছি বুঝতে পেরে গেলে। এবং তোমাদের টোটাল মার্ক হচ্ছে বড় প্রশ্নের 25 মার্ক, আর ছোট প্রশ্নের মার্ক হচ্ছে 15 মার্ক। তো 25 আর 15 হচ্ছে 40 মার্ক। 40 মার্কের তোমার পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভের। তো এই 25-এর মধ্যে আমি ধরো 10 বাদ দিয়ে দিলাম, এখানে তুমি কত পেলে? 15 পেলে। আর নিচে তুমি এই শর্ট প্রশ্নতে তুমি ধরো 12 পেলে, তো কত হচ্ছে তোমার? 27। তুমি 27 পেয়ে গেলে। 40-এর মধ্যে তুমি 27 পেয়ে গেলে, পাস হয়ে গেলে। আশা করছি নম্বর বিভাজন তালিকাটা বুঝতে পারলে, যে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক পরীক্ষাতে আসবে, কত নম্বরের আসবে। এরপরে যেটা ভিডিও আমি আপলোড করব চ্যানেলে, সেটা হবে তোমাদের এই সেকেন্ড সামেটিভের ওপরে যেগুলো গুরুত্বপূর্ণ উপপাদ্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সাজেশন। মেন কথা যেটা হচ্ছে সাজেশন। সেকেন্ড সামেটিভের জন্য আমি তোমাদেরকে সাজেশন দিব। তো দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে যেগুলো চ্যাপ্টার গুলো বললাম পড়াশোনা করো। থ্যাংক ইউ, গুড বাই, টাটা।